বান্দরবান ও রাঙামাটির ঐতিহ্যবাহী খাবার মুন্ডি এখন ঢাকায়ও পাওয়া যাচ্ছে। চাকমা ও মারমা জনগোষ্ঠীর এই জনপ্রিয় খাবারটি উৎসবের অপরিহার্য অংশ, যেখানে উৎসব মানেই মুন্ডি। পাহাড়ি অঞ্চলের প্রতিটি সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে মুন্ডি থাকা যেন রীতিতে পরিণত হয়েছে। চাউল ও চাউলের আটা দিয়ে তৈরি ছোট নুডলস আকৃতির অংশ, সঙ্গে ডিম, মুরগির মাংস ও বাহারি মশলার সংমিশ্রণে তৈরি এই খাবারটির স্বাদ একেবারেই আলাদা। স্থানীয়রা যেমন ভালোবাসে, তেমনি বান্দরবান বা রাঙামাটিতে বেড়াতে যাওয়া বাঙালিরাও এই খাবার খেয়ে মুগ্ধ হন। আমি আসলে এটার নামও আগে জানতাম না, জাস্ট আজকেই প্রথম। মাশাআল্লাহ, টেস্টটা খুবই ভালো, সুন্দর। হ্যাঁ, খুবই ভালো। এটা লাইফের ফার্স্ট টাইম এখানে খেয়েছি। আজ পর্যন্ত বান্দরবান যাওয়া হয়নি, বা ওনাদের যে ধর্ম, চাকমা মেবি বা বার্মা এরকম সামথিং, তো ওনাদের ওখানে কখনো যাওয়া হয়নি, খাওয়া হয়নি। তো ফার্স্ট টাইম ঢাকাতে খেলাম, খুবই ভালো লাগলো। এখন ঢাকায় বসেই মুন্ডির সেই স্বাদ পাওয়া যাচ্ছে। বান্দরবানের বাসিন্দা কিকি সই মারমা চাকরির খোঁজে রাজধানীতে এসে প্রথমে অল্প পুঁজিতে মুন্ডির দোকান শুরু করেন। মাত্র 4,000 টাকা দিয়ে শুরু করা এই ব্যবসায় এখন প্রায় প্রতিদিন 5 থেকে 8,000 টাকা বিক্রি হয়। এই পাহাড়ি ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এই মুন্ডিটা হচ্ছে মূলত বান্দরবান থেকে আনানো। এটা ঢাকা শহরে পাওয়া যায় না। বান্দরবান থেকে এনে এটা প্রথমে সিদ্ধ করার পরে সিদ্ধ করে ধুয়ে নিয়ে আসি, বাসায় থেকে রেডি করে, আর পেঁয়াজ বেরেস্তা, শুকনা মরিচ ব্লেন্ড করে, আর হচ্ছে গোলমরিচ ব্লেন্ড করে, আর অনেকে খায় হচ্ছে চিংড়ি শুটকি খায়, আর অনেকে চিংড়ি শুটকি খায় না। যারা চিংড়ি শুটকি খায় তাদের জন্য চিংড়ি শুটকি দিয়ে দিতাম, আর যারা চিংড়ি শুটকি খায় না তাদেরকে দেই না। অনেকে খায় স্পাইসি, একটু ঝাল ঝাল, একটু টক টক। যারা ঝাল বা টক খায় তাদেরকে তাদের ইচ্ছার মতো দিয়ে দেয়। আর যাদের স্যুপটা খাওয়ার পরে যদি শেষ হয়ে যায় তো বলে যে আপু ভাইয়া স্যুপ কি পাওয়া যাবে, আমরা আবার দিয়ে দিই। তারা হচ্ছে বান্দরবানে ঘোরাফেরা করছে, বান্দরবানে যারা খাইছে তারা বলছে যে বান্দরবানের জিনিসটা ঢাকা শহরে পেয়ে খুশি হয়েছে। মুন্ডি শুধু একটি খাবার নয়, এটি পাহাড়ি সংস্কৃতি, ঐতিহ্য এবং আতিথেয়তার প্রতীক হয়ে উঠেছে দিনকে দিন। তথ্যচিত্রে নয়ন আলী, নিউজ ডেস্ক, মাতৃভূমির খবর।